আজকে বাংলাদেশ সারা বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে। আমি যেটা করলাম, তো ব্ল্যাক ফ্রাইডে তো হবে আর আমি বের হবো না, এটা কি হয়। তো যেখানেই যাবো আজকে শুধু স্যার আর স্যার। তো দেখা যাক আজকে কি খাবার ট্রাই করা যায়। চলে আসছি, এর আগেও আমি এখানে ট্রাই করছি। এদের অফারটা হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। সো কি খাচ্ছি না খাচ্ছি অবশ্যই আপনি সাথে থাকেন, দেখবেন। হ্যাঁ, তো লিফটে ওঠার পরে ওদের আরও একটা সিঁড়ি পার করে উপরে উঠতে হয়। আর আমি দেখাচ্ছিলাম ওদের রেস্টুরেন্টের নামটা দেখেন। আর আপনারা বুঝতে পারতেছেন আমি এখানে আগেও এসেছি। এদের এই আমার কি বলে এই অলমেটটা আমার খুবই ভালো লাগে আর খুবই সুন্দর পেন্টিং করা। তো সব মিলিয়ে ওদের এই যে আমি এখন ঢুকে যাচ্ছি। আমি ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবে, অলমোস্ট ছিল। আর যেহেতু এদিন আতিফ আসলামের কনসার্ট থাকার জন্য রেস্টুরেন্টে আসলে ওই দিন ভিড় কমই ছিল। আর এই টাইমে অলরেডি অলমোস্ট আতিফ আসলামের কনসার্ট চলতেছিল, যার জন্য রেস্টুরেন্ট একটু কমই ভিড় ছিল। যেহেতু আমি এই দিনে আমি 3টা রেস্টুরেন্টে ঢুকছি, কিন্তু আমি ভিড় সেভাবে পাই নাই। তো এদের খাবারটা আমার আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, ওদের ডিসেম্বর মাস পর্যন্ত আমি পরবর্তীতে জানতে পারি শেফদের কাছে বা স্টাফদের কাছে, ওরা বলে যে পুরো মাসটাই ছাড় আছে। তো আমি এখানে ছবি তুলতেছিলাম, একটু ফ্যাশন দিচ্ছিলাম। দেখতেই পারতেছেন আপনারা যারা, আমি আসলে সেরকম কোনো মডেল টডেল না, সাধারণ একটা মানুষ, সেভাবে আসলে স্টাইল দিতে পারি না। তারপর আমার থেকে যারা একবারে নর্মাল মোটেই পারেন না, তারা কিন্তু আমার স্টাইল দেওয়া দেখে শিখতে পারেন। হ্যাঁ, ভ্যাকা চেকা যেটাই পারি না কেন দিচ্ছি। তো যেটাই হোক, আমি খাবার অলমোস্ট এর মধ্যে কিন্তু অর্ডার করে দিছি, করে দিয়ে কিন্তু আমি এভাবে করে একটু ছবি তুলতেছিলাম, রিলস করতেছিলাম। আর মানে কি বলবো, একটু অনুভূতিটা একটু অন্যরকমই ছিল, কারণ আমি কখনো কনসার্টে যাই নাই। কিন্তু তারপর পরপর 2-2বার আতিফ আসলাম আমাদের বাংলাদেশে এসে গেছে, কিন্তু আমি একবারও যেতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, কনসার্টে যাওয়ার কোনো নাই, তারপরও কেমন জানি মনটা একটু খারাপ ছিল যে পছন্দের একটা গায়ক এসে গেল পরপর 2বার। এর আগেও আসছে কিন্তু দেখা হলো না। দেখেন এই জায়গার পেন্টিংগুলো কি সুন্দর না, আমার কাছে খুবই ভালো লাগছে, কালারফুল। আর যার জন্য এখানে তো ওখানকার স্টাফরা বললো যে আপনি যদি আর কিছু খাবার খেতে চান একবারে অর্ডার করতে, যদি কাস্টমার আসে বা ভিড় হয়ে যায় তখন কিন্তু একটু লেট হবে। তো ভাবলাম যে তাহলে আমি একটু দেখি আর কিছু অর্ডার করা যায় কিনা, জন্য মেনু কার্ড দেখতেছিলাম। ভাবছিলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ছাড়টা একটু বেশি পাবো, কিন্তু এদের যে আগের ছাড়টা ছিল 50% সেটাই আছে। তো আমি বললাম যে একটু বেশি করে দেওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। তবে এদের এই যে 50% যে ছাড়টা, এটা ডিসেম্বর মাস পর্যন্ত চলবে, আমাকে স্টাফরা জানালো। তো লেট না করে চলে আসেন, এখানে আপনারা আসলে বেশিরভাগ সি ফুডটা পেয়ে যাবেন। তো আমি একবার ট্রাই করেছি, আমি নেক্সট টাইম আবার ট্রাই করতে আসলাম। তো কি খাচ্ছি না খাচ্ছি এটা দেখতে হলে তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আমি আসলে একদম রুপটপে চলে আসছিলাম। ওখানে নিচেও বসা যায়, কিন্তু রুপটপে আসার একটাই কারণ একটু হাওয়া বাতাস। সব থেকে মজার বিষয় ছিল কি, ওখান থেকে আমি আর্মি স্টেডিয়াম দেখতে পাচ্ছিলাম। আর্মি স্টেডিয়াম মানে বুঝতে পারতেছিলাম, ওখানে আতিফ আসলাম গান গাচ্ছিল, এটাও শুনতে পাচ্ছিলাম। তো আমি যে আপনাদের ফোন দিয়ে ওখান থেকে দেখাবো আমার ফোনটা, তাহলে আর আমি বাসায় নিয়ে আসতে পারতাম না। মানে আমার তো সেলফি স্টিক নাই, আমাকে ফোন দিয়ে দেখাতে হলে হাত আগায় আনতে হবে। তো বসলাম, খাবার আসলো, খাবার আসার পরে খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে চিজি চিকেন অর্ডার করেছিলাম, সাথে সালাদ এবং রাইস ছিল, ভেজিটেবল রাইস যেটা, এইটা আমি টেস্ট করতেছিলাম। আর এটার সাথে এটা আমি ফার্স্ট টাইম এদের এখানে টেস্ট করেছি। আর আমি মূলত এখানে সি ফুড খাওয়ার জন্য আসছি, ওইটা অর্ডার করছি। একে আমি দেখাচ্ছি। দেখেন এদের খাবারগুলো আসলে খুবই আমি লোক একটা দেখাচ্ছে, আমার মানে লোল পড়ে যায় ভাই। পরে যে আমি ভিডিও দিব, মানে ভিডিওতে ভয় যাবার করি, তখন আমার অলরেডি লোল চলে আসে মুখের মধ্যে। আমার এতটাই ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে আমি এখনই চলে যেতে পারতাম খাইতে। তখন অবশ্যই যখন খাবার সামনে থাকে আর ততটা খাওয়া 2-1 গাল খাওয়ার পরে পেট অলরেডি ভরে যায়। কিন্তু যখন আমি ভয় যাওয়ার করি আপনাদের জন্য, তখন আর মানে কি বলবো। তো এই যে আমার সি ফুড যেটা অর্ডার করছিলাম, এইটাও ফাইনালি চলে আসছে। আমি 3টা ডিশ অর্ডার করছিলাম, তো আমি আরেকটা ডিশের ভিডিওটা করতে পারি নাই। ওটাও চিকেন আইটেম নিয়েছিলাম, যেহেতু চিকেনের একটা আপনাদের সাথে শেয়ার করছি, ওটা শুধু চিজ বাদে ছিল। তো এটা গ্রিল করাল ছিল, এটা পুরো একটা জুসি, মানে ওরা একটু হার্ডলি করে কিন্তু আমি একটু জুসি বলছিলাম, যার জন্য ওরা জুসিটা করে দিছে। এটার সাথে ভেজিটেবল সস, এটা চিলি সস, টমেটো সস দুইটাই ছিল। তো আমি
আপনাদের সাথে আগে এই চিকেন সিস্টার খেয়ে মানে ট্রাই করে দেখতেছিলাম, যেহেতু আমি ওই করালটা হচ্ছে আমি নিজের জন্যই নিয়েছিলাম, যেহেতু আমি এখানে আসি সবসময়ের জন্য সি ফুড খাওয়ার জন্য। আর প্রত্যেকটা খাবারে কিন্তু এদের 50% আমি কোনো অ্যাড দিচ্ছি না বা আমি এদের কোনো করতেছি না, কিন্তু আমি আমার ভিউয়ার্স যারা আছে, যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে, তাদের জন্য বলতেছি আপনারা চাইলে কিন্তু চলে যেতে পারেন। এটা বনানী 11 নম্বরে অবস্থিত, এবং আপনারা পুরো ডিসেম্বর মাসটায় 50% প্রত্যেকটা খাবারে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আর এই তো খাবার খাচ্ছিলাম। এটা আসলে আলাদা করে খাবার টেস্ট বলার কিচ্ছুই নাই, কারণ এটা রেগুলারলি আমরা সবাই খাই ফ্রাইড রাইস এবং চিকেন দিয়ে। তো আমি নেক্সট প্লেটারটা ট্রাই করে দেখব। এইটা আমি নিয়েছিলাম গ্রিল করাল, সো সি ফুড আইটেম যেটা। তো এইটা হচ্ছে ওদের যে করাল, আমার তো আপনারা যে জানেন, ভিডিও দেখেন। প্রথমত আমি রুপটপে বসছি, বাইরে খুবই নয়েজ শোনা যাচ্ছিলো আপনারা, যার জন্য আমাকে আবার আলাদা করে দিতে হয়েছে। মাঝে মাঝে আমি একটু গ্যাপ দিই। আমি যেহেতু আমার দাঁতে প্রবলেম, যার জন্য আমি একটু জুসি করে দিতে বলছি। এটা একটু হার্ড হয় আর জুসি হয় না, কিন্তু আমি নিজে পার্সোনাল থেকে আমি বলছি যে একটু জুসি করে দিতে। সো সেখান থেকে আমি একটু রাইস দিয়ে ট্রাই করবো। এখানে আমাকে চিলি সস দিয়েছে এবং একটা এই সসটা, এটাও টমেটো দিয়ে স্পাইসি টাইপের। তো এদের এখানে সবগুলো সিফুডই আমার ট্রাই করা শেষ। আপনারা এর আগের ভিডিওটা দেখলেও বুঝবেন। আর একটা সিফুড আছে, সেটা যে কোনো দিন আমি ডিসেম্বরে চলে যাব, আপনারা যেতে পারেন। তো গাইজ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলো। আর একটা কথা, শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে। আর আপনারা কেমন টাইপের ভিডিও চান এটাও আমাকে জানাবেন। আমি আশা করি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদিও আমি একটু মাঝে মধ্যে দেরি করে ভিডিও আপলোড করি, তার জন্য আমি সরি, কিন্তু আমাকে কেউ ভুলে যাবেন না। মনে করবেন যে আমি যেহেতু স্টুডেন্ট, পাশাপাশি ভিডিওগুলো করে থাকি, অনেক সময় এডিটের ব্যাপার থাকে, এর জন্য আমার লেট হয়ে যায়। তো এদের এখানে আমি মূলত মনে করি যে আপনারা আসলে সি ফুডটা অর্ডার করবেন। আর আমি এখানে আসার একটা কারণ সি ফুড, এবং আমি এখানে 50% অফার পাচ্ছি। আমি প্রাইসটা পরে দিয়ে দিব। আর টোটালি আমার কাছে এদের খাবারটা, যে সসটা নিয়েছি ওটা অনেক স্পাইসি, কি বলবো, নজর দিবেন না। হ্যাঁ, ফিশটা অবশ্যই আমি একা খাচ্ছি না, আমার সাথে যারা আছে সবাই মিলে খাচ্ছি, নজর দিন না। তো আমার এবার খাওয়াটা দেখলেই বুঝতে পারবেন, আমার যে ক্যামেরা ছিল সে ধরছে, এটা আমি এডিটের সময় দেখতে পারছি। দেখেন আমি এতটা মজা আর এতটা ইয়ামি জুসি হয়েছিল করাল ফিশটা। অবশ্যই মাথার লেজ বাদ দিয়ে ভিতরের অংশটাই কিন্তু আমি খেয়েছি রাইস দিয়ে। লাস্টের রাইসটুকু আমি খেতে পারি নাই, তো আমি কীভাবে খাচ্ছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একবার ডিনার করে যাচ্ছিলাম, বাসায় যেয়ে কিন্তু আর আমি কিছু খাই নাই। এবং পরের দিন সকালবেলা সেভাবে আমি নাস্তাও করি নাই, হালকা পাতলা। তো তারপর ওখান থেকে নামার পর দোলনাটা ফ্রি পাইলাম। আমি যখন উপরে উঠছিলাম তখন এটা নিচেই দোলনাটা ছিল, তো তখন এখানে লোক থাকে, আমি আর ছবি তুলি না, একটু রিলস, একটু ছবি তুলতেছিলাম। তো যেটা করতেছিলাম যে কিভাবে দোল খাবো, পিছন থেকে দোল দেওয়ার মতো তো কোনো ইয়াই নাই। আর দোলনার পিছনে কিন্তু রেস্টুরেন্টের নাম দেয়াই আছে, আমি একবার যেহেতু বলে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম দিয়ে সার্চ করেও আসতে পারেন। আর কিভাবে দোল খেতে হয় দেখেন, আমার কাছ থেকে শিখে নেন, কিভাবে আরাম করা যায়, কিভাবে একটু মানে সুন্দরভাবে, মনে হচ্ছে মানে দোলনা পাইছি আর কি করা যায়, তাই না? কিন্তু কেউ একজন দোল দিলে আরও ভালো লাগতো। তো দোল খেতে 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 এখন আমার তো বাসায় যাওয়ার সময় চলে এসেছে, বাসায় চলে যেতে হবে বন্ধুরা। আর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি যে কোনো সময় চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।